এর আগের দিন রান্না করেছিলাম মেটে দিয়ে কাঁঠাল। সবাই তো প্রশংসা করেনি, উল্টে আরও বলেছিল খারাপ হয়েছে। মনের মধ্যে তখন কষ্ট লেগেছিল, তবু আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম, যেটা রিয়েল সেটাই আমি শেয়ার করতে পছন্দ করি। তো সেটাও ভাবলাম যে না, আজ যেহেতু চিংড়ি মাছগুলো কাল যেহেতু নিয়ে এসেছিলো ফ্রিজে রেখেছিলাম, আজকে ভালো করে রান্না করবো। আর একটু সত্যি কথা বলবো, রান্না করার আগে রান্নাটা কিন্তু আমি ইউটিউবে একবার দেখেও নিয়েছি। তো চলো, ফোড়নে দিয়ে দিলাম সবার প্রথমে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি আর একটুখানি রসুন কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে হালকা যতক্ষণ না অবধি পেঁয়াজ গোল্ডেন কালার আসে ততক্ষণ ভেজে নেব। আর ওদিকে দেখলে পারলে মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি মোটামুটি প্রায় 5 থেকে 10 মিনিট আগে। ওটাকে আর ভাজবো না, আজকে অন্য স্টাইলে রান্না করব। আর আজকের রান্নাটা কীরকম হয় না হয় পুরোটা দেখতে থাকো। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে 2টোর মতো টমেটো আছে, 2টো টমেটো দিলেই আমাদের এনাফ হয়ে যায়, বেশি একটা লাগে না কিন্তু। কারণ যেহেতু আমরা মাত্র 3 জনই খাই, তো সকালবেলা মানে দুপুরে আর রাতে হয়ে যায়। তারপরে এখানে আমি একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিলাম। আর হাতে দেখতে পাচ্ছ মশলা, এটার মধ্যে আছে আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, তার সাথে আছে একটুখানি ধনে বাটা, সমস্ত কিছু বাটা মশলা এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে যতক্ষণ অবধি এটা থেকে তেল না ছাড়ে আর টমেটোগুলো একদম গলে না যায় ততক্ষণ অবধি এটার মুখে আমি কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে রান্না করো। আর রান্নাটা আজকে সত্যি কথা বলতে মন দিয়ে রান্না করছি। আর একটুখানি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তো অনেক সময় রান্নার মধ্যে চিনি দিলে না আলাদাই একটা টেস্ট আছে, আর কালারও ভালো হয়। তো ভালো করে মশলাটা কষিয়ে যতক্ষণ অবধি মশলার মধ্যে থেকে তেল না বেরোচ্ছে ততক্ষণ অবধি কষিয়ে তারপরে এটার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দেখো, চিংড়ি মাছগুলো দেওয়ার পরে ভালো করে আবার মশলাটার সাথে চিংড়ি মাছগুলোকে মিশিয়ে নেব। আমি কিন্তু এক্সট্রা করে চিংড়ি মাছগুলোকে ভাজিনি, তোমাদেরও ভাজার প্রয়োজন নেই, কারণ চিংড়ি মাছগুলো যদি ভাজা করি তাহলে এটার মধ্যে টেস্টটাই চলে যায়। তো তারপরে কাঁচা লঙ্কা, 3টের মতো কাঁচা লঙ্কা দিলাম। আর এই কাঁচা লঙ্কাগুলো আমাদের ক্ষেতের, তো ক্ষেতের জিনিস দিয়ে রান্না করার মজাই একটা আলাদা, তাই না বলো? তো চলো, ভালো করে কষিয়ে এটাকে আমি একটুখানি ঢাকা বন্ধ করে রাখলাম। আর দেখতে পাচ্ছ কালারটা কি এসেছে, যেরকম হয়েছে কালার সেরকম হয়েছে খেতে। বন্ধুরা, সত্যি আজকের রান্নাটা দুর্দান্ত হয়েছিল। আমি কি নিজের মুখে নিজের তারিফ করছি, তোমরা নিজেরাই শুনতে পারবে। তো আর একটু ভালো করে কষিয়ে নিই, কারণ রান্না যত কষানো হবে ততটা ভালো হবে। আর আগের দিনের রান্নাটা কেন ভালো হয়নি বলো তো? সেদিন মনটা দিতে পারিনি। ওই যে বললাম, বারবার কমেন্ট বক্সটা বন্ধ হয়ে যাচ্ছিলো, বারবার খুলছিলাম, কেন এরকম হচ্ছিলো, বারবার টেক চ্যানেলগুলো দেখছিলাম। তো যার কারণে না মনটা 100% রান্নার মধ্যে দিতে পারিনি। তো দেখো, ভালো করে ফুটে গেল। তারপরে এটার মধ্যে তোমরা চাইলে ঘি দিতে পারো। অনেকেই বলো যে মিতু তোমরা কেন ঘি খাও না? তো আমাদের বাড়িতে ঘিটা খাওয়াই হয় না, বুঝেছো? কেউই খেতে চায় না ঘি, আর ঘিয়ের গন্ধটা আমারও অতটা ভালো লাগে না। তো দেখো কি সুন্দর কালার এসেছে, মাছগুলো না ভেজেও এত সুন্দর কালার এসেছে। তো চলো, ঝোলটাকে একটুখানি ফুটতে দেবো, কারণ এটা একটুখানি কষা গ্রেভি টাইপের হবে। ফুটানো হয়ে গেলে এটাকে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, কালকে তো রান্না কেমন হয়েছে তোমাদেরকে বলছি। তো আজকে চিংড়িটা টেস্ট করলাম, মনে হচ্ছে যে চিংড়িটা মনে হয় দারুণ হয়েছে, কারণ কালকেও হয়তো মন দিয়ে রান্না করে আজকে মন দিয়ে রান্না করছে। মানে সবজি দেখেই বোঝা যাইতেছে টেস্টি হয়েছে। দেখা যাক কি হয়। সত্যি তো আজকে একটা দারুণ হয়েছে গো। থ্যাংক ইউ। সত্যি আজকে তার তারিফ না করে থাকতেই পারছি না। দারুণ। খাওয়া দাওয়ার পরে প্রত্যেকটা মানুষই দুপুরবেলা একটু করে ভাত ঘুম দেয়, যেটা আমিও দিয়েছিলাম। আমি আর তোমাদের পুচকুকে নিয়ে যদি আমি শুই তাহলে অনেকক্ষণ ঘুমাই, আর যদি আমি পাশ থেকে উঠে পড়ি ব্যাস ওর ঘুমও হয়ে গেল 1 ঘন্টা।
আর আমি যদি নিয়ে ঘুমাই তাহলে দুপুরবেলা পুরো দুপুরবেলাটা সুন্দর ঘুমাই, বিকালে ঘুম থেকে ওঠে। তো তারপরে দেখো প্রচুর ঘুম থেকে উঠে বাবাকে দিলাম একটুখানি বাইরে নিয়ে যাওয়ার জন্য, আর মা গেছে গরুর ঘাস কাটতে, আর আমি এদিকে হচ্ছে বিছানাটা পেতে নিচ্ছি। এই যে বিছানার চাদরটা অনেক দিন হলো নোংরা হয়ে গেছে, তো এখন এই বিছানার চাদরটা পেতে নিচ্ছি। আর আমার কাছে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা বেশি ভালো লাগে, নাকি একটা বিছানার চাদর অনেক দিন ধরে পেতে না ধুয়ে থাকতে ভালো লাগে না। আমার কাছে ঘর দোর সমস্ত কিছু পরিষ্কার থাক, ব্যাস, আর কিছু চাই না। তো যাই হোক, এই বিছানার চাদরটা আমার কাছে বেশ প্রিয়, কালারটাও যেরকম সুন্দর আর একদম পিওর সুতির। এই বিছানার চাদরটা বেশ ভালো লাগে, মানে আমি কিনে স্যাটিসফাই হয়েছি। তো তারপরে পুচকুর একটা জামা এখানে পরিষ্কার করে রাখলাম, এটা ওকে মানে দুপুরবেলা বিকালবেলার দিকে পরিষ্কার করে সন্ধ্যেবেলার দিকে পরিষ্কার করে ওই জামাটা পরাবো। আর এদিকে বোতলে জলও শেষ হয়ে গেছে, তো ওদিকে কলতল থেকে জলও আনতে হবে। তো বিছানা পাটি সোফা টোফা সমস্ত কিছু পরিষ্কার ঝকঝকা করে এখন ঘর দৌড়গুলো ঝেড়ে নেব। দুপুরবেলার তো ঝাড়া যায় না ঘর দৌড়, বিকেলবেলা দিকে ঘর দৌড়গুলো ঝেড়ে নেই আমি। আর জানো না তো, আমাদের এখানে এমন অবস্থা হয়েছে, মানে উঠানটা খালি ঝাড়াই যায় না, উঠানের মধ্যে জল দিয়ে তারপর উঠান ঝাড়তে হয়, নাহলে এত ধুলো হয় কি বলবো। আর দেখতে পারবে তোমরা। তো এদিকে জামা কাপড়গুলো তুলে ওই যে আমাদের বারান্দায় একটা যে আলনা আছে, ওই বারান্দার আলনার মধ্যে ভাঁজ করে রাখবো। আসলে এই জামা কাপড়গুলো আমাদের প্রতিদিন প্রয়োজন হয়, প্রতিদিন বলতে পুচকুর প্যান্ট, পুচকুর হচ্ছে গেঞ্জি, এখন তো গেঞ্জিই পরে সারাদিন আর কি, স্যান্ডো গেঞ্জি, ওই গেঞ্জিগুলো, মার নাইটি, এই সমস্ত কিছু। তো এগুলো ভালো করে ভাঁজ করে রাখি। তো মোটামুটি এক সপ্তাহ পর এইভাবে সুন্দর করে ভাঁজ করে রাখি। তো একবার ভাঁজ করে রাখি, পরে আবার নোংরা হয়ে যায়। তো প্রতিদিন তো আর ভাঁজ করা হয় না, কারণ আমার নিজেরও একটুখানি কাজ থাকে। আর এখানে দেখতে পারবে আমি ধাপ করে পড়ে যাব। আসলে যেহেতু ব্লগ করি, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করি, তো এই জিনিসটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আসলে কাজ করতে করতে না, এক মনস্কভাবে কাজ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, ধিম করে পড়ে যেতাম। তো ভাগ্যিস মানে মাটিটাতে পড়েছি, ওই যে ওখানে এইখানে যদি পাকাটার মধ্যে পড়তাম তাহলে একটা অবস্থাই খারাপ হয়ে যেত। তো ওই যে বাবাকে সাইকেলটা বের করে দিলাম, পুচকুকে নিয়ে একটুখানি ঘুরতে যাবে, আর বাবা একটুখানি কানে কম শোনে, তো সেই জন্য বুঝতেও পারেনি যে আমি পড়ে যাচ্ছিলাম। আর দেখো পা দিতে যে কোথায় যায় দাপাস করে পড়ছি। তো দেখো, তবুও ভাগ্যিস ভালো যে উপরে পড়েছি, পাটা মুচকে যায়নি। তো মাঝে মাঝে আমি এরকমটা মানে পড়ি আর কি, মানে চটজলদি কাজ করতে গেলে এরকমটা হয় আমার সাথে আর কি। তো ধীরে সুস্থে কাজ বুঝতেই পারো, একটা মানে বাচ্চার মার এরকম ধীরে সুস্থে কাজ করলে হয় না, চটজলদি কাজ করতে হয়। তো আল্লাহটা দেখো সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর এই পাশে যে কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ভেজা, মানে একটুখানি দুপুরের পরে স্নান করা হয়েছিল, তো এই জন্য এই কাপড়গুলো ভেজা। তো আমার নাইটি, সায়া, মানে পেটিকোট, তারপর তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে হাফ প্যান্ট, ওগুলো আর কি। তো ওগুলোখানি ওখানে ইচ্ছে করে দিলাম। তো এখন আমি হচ্ছে এই যে বালতি দিয়ে জল নিয়ে এসে পুরো উঠানে একদম ভিজিয়ে দেবো। আর এই উঠোনে জল দিতে যেতেই চলে আসে বাড়িতে একটা নিমন্ত্রণ, সেটা আসে আমার বাপের বাড়ির ওদিক থেকে। আবার বলো না যে বাপের বাড়ি, মানে বাপের বাড়ি হচ্ছে আমার মামার বাড়ি ওখান থেকে, কারণ আমার মামার বাড়িটাই হচ্ছে আমার বাপের বাড়ি। তো এই যে নিয়ে চলে আসছি, এটা হচ্ছে আমার দাদু বাড়ির ওখানে এদের বাড়ি। তো তার থেকেও আমার শ্বশুরমশাইয়েরও আর কি, এর বাবা আর কি চেনা জানা, ওই দোকান থেকে সবসময় খরচাপাতি নেয়। এর বোনের বিয়েতেও গেছিলাম, তো অনেক বললাম যে বস, তো বলে কি না বসবো না, আমি মাথা ভাঙ্গায় যাবো আবার নিমন্ত্রণ দিতে, একদমই বসবো না, বলে গেলাম সবাই মিলে যাবি। আর যেহেতু আমাদের বাড়ি মানে মামা বাড়ি ওখানে, তো সবাই ওখানে আমাকে তুই করেই বলে। আবার শ্বশুরবাড়ি এদিকেও চেনা জানা, কারণ শ্বশুরবাড়ি আর মামা বাড়িটা বেশি একটা দূরত্ব না, তো সেই জন্যই আর কি। তো চলো, তারপরে ও চলে গেল, বসতে বললাম বসলোও না, চাও খেলো না, তো ওদিকে ও চলে গেল। তো আমি তাড়াতাড়ি করে উঠান সমস্ত কিছু ঝাড় দিয়ে নাইটিটা চেঞ্জ করে নিলাম, কারণ ধুলোয় ভর্তি। আর মুখ ঠুকগুলো ভালো করে ধুয়ে আসলাম, ধুয়ে এসে তারপরে মাথাটাকে আঁচড়াবো, আঁচড়ে একটুখানি মানে ফ্রেশ হবো আর কি, মানে সিঁদুর টিঁদুর পরবো। তো চলো, আর চুলগুলো এখন আঁচড়াতে বেশ ভালো লাগে, এক ফোঁটাও জট থাকে না, মানে একদম কি বলবো, মানে দারুণ হয়েছে আমার চুলগুলো যবে থেকে ওই তেলটা ইউজ করেছি। তো বেশ ভালো রেজাল্ট তো দিয়েছি, তার সাথে আমি 100% স্যাটিসফাই এই তেলটা ইউজ করার পরে। তো যাই হোক, এই হলো অবস্থা। তো যেহেতু মামার বাড়ি ওইদিকে সবাই আমরা যাওয়া আসা আছে, তো হয়তো বা যাবো। আসলে ছেলের যদি শরীরটা ভালো না থাকে, আসলে কদিন পরই তো হচ্ছে সর্দি কাশি লেগেই থাকে। তো আমি যদি যেতে নাও পারি, যদি ছেলের শরীর ঠিক হয়ে যায় তাহলে আমি যাবো, আর যদি আমি যেতে নাও পারি তোমাদের দাদাভাই তো অবশ্যই যাবে, তো আর বাবাও যাবে। তো
এই আর কি। ওর বোনের বিয়েতে আমরা গিয়েছিলাম, আমার ব্লগে দেওয়াও আছে। তো বেশ ভালোবাসে ওরা, গেলে একটা না আপ্যায়ন করে। আর মানুষকে খেতে কম দাও কোনো ব্যাপার না, কিন্তু মানুষকে আপ্যায়নটা যদি করা যায় না, প্রাণ খুলে যদি ভালোবেসে যদি সদরে আপ্যায়ন করা যায়, এটাতেই বোধহয় মানুষ সব থেকে বেশি খুশি হয়। তো যাই হোক, সিঁদুরটা পরে নিলাম, নিয়ে এখন হচ্ছে ছেলেকে আনতে যাব। ছেলের খাবার টাবার সমস্ত কিছু বানিয়ে রেখেছি, কারণ ঘুম থেকে উঠে ওই যে দুপুরবেলা বিকেলবেলা ঘুম থেকে উঠে বেরিয়েছে, এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আসার পাত্তা নেই। আসলে ও হচ্ছে যে আসছে আমাদের রুজিনা যে দুধ নেই, সেখান থেকে দুধ নিয়ে এসে গরম করে রাখছে। তো এখন দুধটাকে হচ্ছে একটুখানি দুধ খাওয়াবো আর কি, আর তার সাথে হচ্ছে দুধ আর কি খাওয়াবো। আর ছেলেকে পরিষ্কার করবো, তো মাকে বললাম এখানে একটু জল দিতে, জলটা গরম করাবো, ফ্লাক্সে কিছু ঢুকাবো আর কিছু গরম করে ওর হাত পাটা মুছে দিয়ে ওকে খাইয়ে দাইয়ে তারপরে আবার খেলবে। ও নামবে না, আমি থাকবে না বিছানাতে, খেলবেই। তো চলো আপাতত খাবারটা বানাই, খাবারটা বানিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজতে চলছে সন্ধে প্রায় 6টার মতো। হ্যাঁ বসো বসো, একটু বসো না, সন্ধ্যের মতো। তো এই যে ওর ঠাকুরদাদা এই যে ওর জন্য রিং নিয়ে আসে, আর ওকে যে একটুখানি পরিষ্কার করে দিলাম গরম জল ঢল দিয়ে, ভালো করে শরীরটা একটা ভিজা ন্যাকড়া দিয়ে মুছে দিলাম। মুছে দিয়ে ক্রিম ট্রিম লাগিয়ে একদম ফোঁটা টোটা দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিলাম। জানি পাপা তুমি কি খাও বাবা? না 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 না, তোমার মাথা কই? মাথা মাথা কোনটা বাবা? মাথা কই দাদা? মাথা মাথা কই? দেখো মাথা, দেখো মাথা। বলো বলো, মাথা কই? মাথা 1 2 পড়ো তাহলে, 1 2 পড়ো। মাথা কই? ওর এখন খালি এইটাতেই নেশা, আর কোনো কিছুতে নাই। এগুলো একবার গোছালাম, আবার রোগড়া করলো। আমাদের বাড়িতে আসছিল, তো তোমার দাদাভাইকে ফোন করলাম, তো আর তুলতে এসে না, হয়তো একটুখানি ব্যস্ত আছে, তো একটা কাজে গেছে। আর মাকে বললাম একটুখানি চা করতে, কারণ সন্ধে হতে হতে আমার একটা নেশা হচ্ছে, মানে সকালবেলা চাটা যদিও বা নাও পাই কোনো ব্যাপার না, কিন্তু সন্ধে হতে হতে একটু চা খেতে ইচ্ছা করে। তো ওদিকে যে মা চা বসাচ্ছে, আর চাটা খেয়ে বাবা, ও বাবা ধরতে লাগবে, ধরতে লাগবে, চা খায়া তারপর ধরো। তো আমি হচ্ছে আবার ওর জন্য খিচুড়ি করবো, তো আমি ভাবতেছি বাবা হয়তো যদি বাজার টাজার যায়, সেই জন্য বললাম যে চা খাই একটুখানি ধরতে, আমি ওর জন্য একটু খিচুড়ি করবো। তো খিচুড়িটা ও না মোটামুটি খায়, আর যদি অন্য কিছু করি, মোটামুটি বলতে ওর খাওয়ার মানে পরিমাণটাই তো এতটুকু, তো মানে 3 থেকে 4 চামচ, তো ওটা খায় আর কি, খিচুড়িটা 3 4 চামচ খায়। আর যদি হচ্ছে অন্য কিছু করে দেই, মানে গলা ভাত বা হচ্ছে অন্য কিছু যদি করে দেই, কোনো কিছুতেই খাবে না। মানে বাচ্চারা টেস্ট বোঝে যে কোন জিনিসটা কতটুকু টেস্ট। খিচুড়িটা মনে করে চাল ডাল একটুখানি সবজি ফোড়ন, একটু 5 ফোড়ন দিয়ে তারপর ওর জন্য করে দেই না, তো ওটা টেস্টটা ওর কাছে ভালো লাগে। কিছুতেই খাবে না, কিছুতেই খাবে না, কিছুতেই খাবে না। তো ইনিও সুন্দর চা করে, ইনির ছেলেও সুন্দর চা করে, আমাদের দাদা ভাইও ভালো চা করে, মাও ভালো চা করে, কিন্তু আমি যখনই চা করি সবাই আমার চায়ের নিন্দা করে। আপনার ছেলে করে, তুমি তো কোনো কালেই করো না। কালকে মাংসের তরকারিটা সবাই খারাপ বলে, মা বলে কি ভালো হয়েছে। ইস
তো চা মা খাবে না, কারণ গরম জিনিস। আমি আর বাবা দুজনে মিলে চা খাবো। আর একটুখানি ডাল ভিজাতে বললাম, আলু সেদ্ধ না, আলু সেদ্ধ আর সাথে যদি একটুখানি কোনো ডালের বড়া ঠড়া হয় বেশ ভালো লাগে। তো এই হচ্ছে আজকে রান্না হবে, আলু সেদ্ধ ভাত আর হচ্ছে ডালের বড়া। এটা ভিজিয়ে রাখতে হবে। হবে আরেক ডাল, হ্যাঁ অল্প অল্প করে কামড়ে খায়। খাও বাবা দাদাকে দিলে না, দাদাকেও দাও, দাদাকে দাও, দাও দাও বাবা, দিতে হয়, দাও দাও, দাদাকে খাইয়ে দাও, টাটা দেখো, দাও কিন্তু টাটা দাও, টাটা নিয়ে টাটা দাও, টাটা দাও। বোর্ড হলে ভালো ভালো হয়। আসলো আসলো, ধরেন কেন? মাকে বলেছিলাম, মা যখন গাছ তুলতে গেছিলাম মাকে বলেছিলাম আমার জন্য একটা ভুট্টা এনে তো। তো আমি যদি কোনো কিছু বলি আমার শাশুড়ি মা অবশ্যই সেই জিনিসটা মানে, যেটা সত্যি কথা বলতে আমার বাবার বাড়ির লোকও কেউ করে না। আমাকে সত্যি কথা বলতে শ্বশুরবাড়ির সবাই খুব ভালোবাসে, মাথায় করে রাখে। আমি যেটাই বলি সেটাই আমার কথাগুলো রাখে, আমাকে বোঝার চেষ্টা করে, যেটা সত্যি খুব কম মেয়ের ভাগ্যে জোটে। বলে না ভগবান একদিকে যদি নিয়ে নেয় আরেকদিকে দুহাত ভরে দেয়। আর ঠিক আছে বাবার বাড়ি নেই তো নেই, কিন্তু শ্বশুরবাড়ি যাদের সাথে আমার সারা জীবন থাকতে হবে তারাই তো ভালো, আর কি চাই বলো তো। তো যাই হোক, ওইদিকে মাকে বললাম আমাকে একটা ভুট্টা পুড়ে দাও, আমার খুব খিদা পাইছে। তো মাই দেখো ভুট্টা নিয়ে আসছে, তো এটা কচি ভুট্টাটা আমাকে পুড়ে দিচ্ছে। ও কি গরম! এই দেখো ভুট্টা, মা দাঁত তুলে আনছে যার কারণে মা খাবে না, তো বাবাও চলে গেছে। তো এই গরম গরম ভুট্টাটা আমি খাবো, কিন্তু তার সাথে কি লাগবে বলো তো? তার সাথে লাগবে একটুখানি নুন। তারাও লেবুর রস হলে আরও বেশি ভালো হতো। দেখো পপকর্নের মতো বেরিয়েছে, এই সাইডে এই সাইডে হাত দিয়ে ধরুন কালো কালো হয়ে গেল। হ্যাঁ গরম, গরম। বেসিক্যালি ভুট্টা ভাল লাগে যখন বৃষ্টি পড়ে তখন। এদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে বসে বসে ভুট্টা খাও, ওটার মজাটাই আলাদা।